ইলিশ মাছ দাও। ও মা তোমরা সালাম আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। না কই দিয়াই পড়ছেন? আরে বাবা না খেয়ে বললাম। এই আব্বা যাইবো, তুমি আমার কইবা না? আব্বাই কইতাছে আমার নাকি ইলিশ মাছ খাওয়াইবো, এখন আইছে তো আমি তোমার দোকানে নিয়ে আসলাম। আমারে ফোন করে বললোই তো আমি নিয়ে যাইতাম বাসায়। তা আব্বাই বলে বাসায় যেত না, এন থেকে কিনা দিয়ে যাইবো, তোমার সাথে দেখা করতে আইছি। বাবা টাটকা থেকে 2টা ইলিশ মাছ দাও। আব্বা আমার শাশুড়ি লেগে নিবেন নাকি? হ্যাঁ তোমার শাশুড়ি লেগে না। দেখছো আব্বা জান তার বউরে কত ভালোবাসে। মাইয়ার একটু বুঝায় আব্বা, আমার সাথে খালি খারাপ ব্যবহার করে বুঝছেন। বেশি কথা না কয়ে মাছ দাও তাড়াতাড়ি। এই ভাই দুইটা মাছ দেন টাটকা দেখা আমার শ্বশুরে, বুঝছেন, আমার শাশুড়ি লেগা। ডিম খাওয়া লাগবে নাকি ডিমলা? না আমার শাশুড়ি ডিমওয়ালা পছন্দ করে, ডিমওয়ালা দেন। ডিমলা দিলে যে ডিমলা আছে এটা। তুমি কেডা ওনারে দিয়েছিলাম না? আমার আসলে মাছের ব্যবসাটা পছন্দ, এই জন্য ভাবলাম কার সাথে দেওয়া যায়। তো আমার বন্ধু অনেক দিন ধরে বটতলা বাজারে ইলিশ মাছ বেচে, তো বন্ধু কইতাছে আলাদা দেওয়ার দরকার কি, দুই বন্ধু একসাথে করি। এই জন্য দুইজনে পার্টনারে ইলিশ মাছের ব্যবসা দিচ্ছি। তো আমার জামাইটারে একটু বুঝাই সুঝাই রাখি না। তাহলে ওই চিন্তা করেন না, জামাই পাইছে খান মনের মতন। ধরেন আব্বা। আরে আব্বা কি করতেছেন? আরে টিয়া রাখেন, টিয়া লাগতো না, আমার শাশুড়িকে টিয়া লাগবো। আরে তাহলে আমার হয়তো খাইবো, টিয়া লাগতো না। এই কি কাও আমার বাবা হইলো টিয়া ছাড়া দিবা না। আরে আব্বা টিয়া দিলে কেমন দেওয়া যায়? তাহলে তোমার টিয়া রাখতো কি লিগা? আয়ো। শুন মা, সেইভাবে দিয়ে দিলে ব্যবসা আর বরকত থাকতো না। আচ্ছা দাও তো টিয়া দাও। আব্বা বাড়ি গেলে ভালো আছিল না? না বাবা বাড়ি যেতাম না। আচ্ছা ঠিক আছে তাহলে যাও তুমি বাসা। আয়ো। আচ্ছা আমি সন্ধ্যার সময় যাচ্ছি, দাও। এই শুনো, আমার সময় বাবু লেগে দুধ দেও। আচ্ছা ঠিক আছে লইয়া মনে। বন্ধু তোর শ্বশুরটা খুব ভালো মানুষ রে, ভালো একটা শ্বশুর পাইছস।